আমি হাসিমের বেটা রে। বাপের নাম জানে যে আমার বাবার নাম হাসিম, দেখেনি কোনোদিন, বাপকে কোনোদিন দেখেনি। হাসিম তার বাপ জানে যে আমার নাম সাইবা, আমার নিশানা খুব জোর, দেখলি মেরে দিলাম। হাসিমের বেটা রে, আমি হাসিমের বেটা। আমার বাপও খুব তীরবাজ ছিল, বাবার মুখ থেকে শুনেছে। আমার বাপের যেমন নিশানা আমার তেমন নিশানা, দেখ মেরে দিলাম। গর্ব করে বলছে আমার নাম সাইবা, আমি হাসিমের বেটা। এ হাসিমের বেটা বলল, মক্কা থেকে কোনো একটা লোক যাচ্ছিল সামদেশ, গাছের নিচে বসে বসে ছেলেদের খেলা দেখছিল। এই খেলা দেখতে দেখতে যখনই হাসিমের বেটা সাইবা মেরে দিলে, যখনই বলল আমার নাম সাইবা, আমি হাসিমের বেটা, ওই মক্কার লোকটার মনে পড়ে গেল আমার তো মক্কাতে একটা লোক ছিল যার নাম হলো হাসিম, তার তো মদিনাতেই বিয়ে হয়েছে, তার বিবির গর্ভে তো সন্তান ছিল। হাসিম তো সামদেশে মারা গেছে, হয়তো না হয় হয়তো এটা হাসিমের বেটা হতে পারে। এই মক্কার লোকটা যখন শুনলো আমি হাসিমের বেটারে, আমার বাপের আন্দাজ ছিল খুবই বেশি ছিল, আমার বাপ তীর মেরেছে তো বাদ যায়নি, ওই হাসিমের বেটা আমি। এই কথাটা শোনা মাত্র মক্কার লোকটা সব কথা মনে পড়ে গেল। হয় না হয় এটাই হয়তো হাসিমের বেটা মুত্তালিবের ভাতিজা হতে পারে। আমরা তো শুনেছিলাম যে হাসিমের বিয়ে মদিনাতে হয়েছিল, আর সামদেশ যেতে গিয়ে সামদেশে ব্যবসা করতে গিয়ে হাসিম মারা গেছিল, আর তো মদিনা আসতে পারেনি, আর মক্কাও যেতে পারেনি। এই জন্য মক্কার লোকটা দাঁড়ালো, এবারে সাইবাকে ডাকছে, বাবু এখানে এসো, শোনো। কি হলো? বলে তোমার নাম কি গো? বলে আমার নাম সাইবা। তোমার বাপের নাম কি বলো? বলে আমার বাপের নাম হলো হাসিম। বাবু তোমার বাপকে কি তুমি দেখেছো? বলে না। তোমার বাপের নাম হাসিম তোমাকে কে বলেছে বলো? বলে আমার মা বলে দিয়েছে আমার বাপের নাম হলো হাসিম। বলে বাবা বলো তো তোমার বাপের বাড়ি কোথায়? বলে মক্কায়। তোমার বাপের বাড়ি তুমি কোনোদিন গেছো? বলে না আমি যাইনি, আমি যখন মায়ের গর্ভেই ছিলাম আমার আব্বা গেছিল সামদেশ ব্যবসা করার জন্য, আর আমার আব্বা সামদেশ থেকে আসতে পারেনি, মনে হয় আমার আব্বা সামদেশে মারা গেছে। মক্কাতে খবর পাওয়া গেল মক্কাতেও নয়, মদিনাতেও আসেনি, তার মানে আমার মা বলেছে আমার আব্বা সামদেশে হয়তো মারা গেছে। আমি হলাম হাসিমের বেটা, আর মক্কাতে আমার বংশের সবাই আছে, আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। এই মক্কা লোকটা বলছে বাবা যেহেতু তোমার জন্ম মদিনাতে হয়েছে, তোমার বাপের বাড়ি হলো মক্কা, তোমার বাপের বাড়ি কোন লোককে তুমি দেখেছো না? দেখোনি। বলে আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি। আমার দাদু দেখতে কেমন আমি দেখিনি, আমার দাদু কেমন দেখতে আমি দেখিনি, আমার চাচা দেখতে কেমন এটাও আমি কোনোদিন দেখিনি। তার কারণ হলো আমি মদিনা থেকে কোনোদিন মক্কা যেতে পারিনি, তবে আমি মায়ের মুখ থেকে শুনেছি যে মক্কাতে আমাদের ভরা বংশের লোক আছে, মদিনাতেও যেমন আমার মায়ের কুলে লোক অনেক আছে, ঠিক তেমনি মক্কাতেও আমাদের অনেকেরাই আছে। এই কথাটা শুনলো ওই লোকটা, বলে বাবা ঠিক আছে, আর কোনো প্রতিবাদ নয়, কোনো কথা বলা হলো না। এই লোকটা চলে গেল সামদেশ, সামদেশ থেকে ব্যবসা করার পরে আবার মক্কা চলে গেল। ওই মক্কাতে যাওয়ার পরে হাসিমের ভাই মুত্তালিবকে ডাকছে। কে? ওই লোকটা যে মদিনাতে দেখলো ডিগবাজি খেলা নিশানা, ওই সাইবা হাসিমের বেটার কথা মুত্তালিবকে বলবে। হ্যাঁ রে মুত্তালিব, কি চাচা? বলে হায় রে তোর ভাই যে মদিনা থেকে বিয়ে করেছিল, মদিনাতে সামদেশে মারা গেল হাসিম। আরে মদিনাতে তার একটা বেটা আছে, তোর জানিস না? মদিনাতে হাসিমের একটা বেটা আছে, তোরা কি জানিস না? বলে চাচার নাম আমরা তো জানি না যে হাসিমের আমার বড় ভাইয়ের একটা বেটা আছে দেখতে সুন্দর। এই লোকটা বলছে, মক্কার লোকটা দেখে গিয়ে বলছে হায় রে আল্লাহ সুন্দর চেহারা তোর ভাতিজার রে, যাতা সুন্দর চেহারা, হাতের কি নিশানা, যেমন তোর ভাই হাসিম ছিল নিশানা বাস, তোর ভাতিজারও ওই রকমই নিশানা রে। হায় রে এত সুন্দর ফুসফুট একদম চাঁদের মতন চেহারা,
তোরা গোটা বংশের লোক থাকতেছে, এটা মদিনায় পড়ে থাকবে, বাপ হারা মাহারা হয়ে থেকে যাবে। যা পারিস তো ছেলেটাকে নিয়ে গা, তোদের বংশের প্রদীপ জ্বলবে। যদি পারিস তো তোর ভাতিজাকে নিয়ে গা, বেকার এতিম করে রাখিস না। চাচা সুন্দর দেখতে, দেখি মন ভরে গেল। মুত্তালিবের বক্তব্য, চাচা সত্যি বলে, হ্যাঁ আমি নিজে দেখলাম, হাই রে হাতের নিশানা রে, যেটা মারো ওটাই মেরে দিছ। তারপরে হাসিমের মতন হুবাহুব টুবাটুব সেম টু সেম, হাসিমের মতন চেহারা, হাসিমের মতন নিশানাবাজ। তোর হাসিম ভাই একটা প্রদীপ জ্বলবে, ওকে মদিনায় রাখতে হবে না, পারলে মক্কা নিয়ে গা। যা পারিস তো নিয়ে গা, এই যা পারিস তো নিয়ে গা। যখন বললো, মুত্তালিব বাড়িতে ঢুকলো। বাবা বাপের সঙ্গে যুক্তি হলো, বলে আব্বা গো, আমার ভাবি তো মদিনাতে আছে গো। ভাব আমার ভাবি, আমার ভাই তো মক্কা থেকে মদিনা থেকে গেছিল সামদেশ, ওখানে তো ইন্তেকাল বা মারা গেল। শুনলাম নাকি হাসিমের একটা বেটা আছে, খুবই সুন্দর চেহারা। ওই পাড়া চাচা আমাকে খবরটা দিল। হযরতে মুত্তালিব বলছে, আব্বা গো তুমি যদি বলো তোমার ভাতিজাকে আমি মদিনা থেকে মক্কা নিয়ে চলে আসব। যখনই তিনি বুঝতে পারলেন মুত্তালিবের আব্বা যে আমার একটা পোতা মদিনাতে সুন্দর ভাবে লালিত পালিত হয়েছে, আমার বৌমার গর্ভে সন্তান ছিল, আমার বৌমা একটা সুন্দর সন্তান ছেলে জন্ম ধারণ করেছে। হাসিমের বাপ মুত্তালিবের বাপ মুত্তালিবকে বলছে, বেটা রে আর কাল বিলম্ব করিও না, তুমি যত তাড়াতাড়ি চাও রে বেটা, আমার পোতাকে তুমি মদিনা থেকে নিয়ে চলে আসো। তবে শোনো রে বেটার টানে তোমার ভাবি যদি আসতে চাহে রে বেটা, আমার হাসিমের বৌমা যদি আসতে চাহে রে বেটা, যেহেতু আমার প্রপার্টিতে তার কোন একটা অংশ বা অধিকার আছে, তো তোমার ভাবি মানে আমার বৌমা হাসিমের স্ত্রীকেও তুমি নিয়ে চলে আসবে। আল্লাহ